যত বেশি আশাহীনভাবে বাঁচতে পারবে তত বেশি সুখী হতে পারবে। এটাই হলো ভালো থাকার মূল মন্ত্র। জীবনে সফল হতে হলে অবশ্যই আপনাকে খারাপ সময়ের উপর দিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা, সবাই কেমন আছেন? রাত প্রায় 12টার কাছাকাছি। আমরা খালাতো বোনেরা একসাথে হলে অনেক রাত্রি করে রাতের খাবার খাই। একজন তো জিদ করেই বসলো, আজকে চিকেন ছাড়া ভাত খাবেই না। তো ফ্রিজ খুঁজতে খুঁজতে খুঁজে পেয়ে গেলাম টাইগার মুরগি, কারণ টাইগার মুরগি গত বাজার থেকে এনেছিলাম। ব্লেন্ডারে পিষা মশলা দিয়ে খাবার ততটা মজা হয় না, তাই আজকে পাটা দিয়ে বেটে বাটা মশলায় রান্না করা হবে। কি ইয়াম্মি হবে, ভাবতেই অবাক লাগছে। আমরা সবাই মিলে আজকে হাতে হাতে কাজ লাগিয়ে দিচ্ছি। যেহেতু রাত অনেক হয়েছে, তাই হাতে হাতে কাজ করলে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে, তার জন্য। তবে চিন্তা করলাম এটা ভিডিও করলে কীরকম হয়। আমরা যেহেতু রান্নাবান্না করতেছি, আপনাদের সাথে জিনিসটা শেয়ারও হয়ে যাক। আপনারাও বিনোদন নিলেন আর আমরাও বিনোদন নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে কষানোর পর ভাজা ভাজা যখন হয়ে এসেছিল, তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম, যেটা নাকি বাটনায় বেটে দেওয়া হয়েছিল। তারপর ওইটাও বাদামি হওয়ার পর দিয়ে দিয়েছিলাম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা গুঁড়ো। মশলাগুলো দিয়ে তারপর একটু পানি দিয়ে দিয়েছি। এখন যতক্ষণ পারি কষানো হবে, কারণ কষানোর মাধ্যমেই চিকেনের মজা আসবে বা স্বাদ আসবে বলতে পারেন। এর চিকেন খেতে খুব টেস্টি হবে। আগেও একবার রান্না করেছিলাম, বাট ওইটা রান্না দেওয়া হয়নি। এটা মনে করলাম যে এটা রান্না দেই, আপনাদেরকে শেয়ার করি, সেজন্যই দেওয়া। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে, কারণ মশলা কষে গেছে। দেখুন কি সুন্দর লাল টকটকে হয়েছে। আমরা আবার জালখোর, বুঝতেই পারতেছেন, তার জন্য জাল একটু বেশি দিয়ে থাকি। পিসগুলো একটু একটু করে করেছি যাতে ভালোভাবে মশলা ঢুকে যায়, তার জন্য। আমাদের এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে 12টার দিকে রান্না বসানো দ্বিতীয়ত আমরা আজকে একজন নয় 3-4 জন একসাথে, তার জন্য মজা অনেক অনেক হচ্ছে। এতেও 3-4 জন বোন একসাথে থাকলে এমনিতে অনেক মজা হয়। তো আমরা যেহেতু কাজিন একসাথে আছি, মজা তো হবেই স্বাভাবিক। তো সবাই আমাদের রান্নাটা একটু মনোযোগ সহকারে দেখবেন দয়া করে। আর হ্যাঁ, ফেসবুক কিন্তু বুঝে যায় অ্যাক্টিভ ফলোয়ার আর নন অ্যাক্টিভ ফলোয়ার। সো সবাই খুব সাবধান। তো এখন খেয়ে নিব আমরা সবাই। আল্লাহ হাফেজ।